হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে কিন্তু কোনো ব্লগ নয়, আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও। তো আগের ভিডিওটায় তোমাদের রেসপন্স দেখে ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটাতে যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখো আমাদের বাড়িতে কিন্তু সস বটল, জ্যাম বটল এগুলো কিন্তু এমটি হয়ে গেলে আমরা নয় থ্রো করে দিই, নয় তুলে রাখি। তো সেটা দিয়েই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ফ্লাওয়ার ভাস কী করে তৈরি করা যেতে পারে। তো এর জন্য লাগছে, দেখো আমি নিয়ে নিয়েছি এমটি বটলটা, লাগছে কিছু অ্যাক্রিলিক কালার মেনলি তাই, আর লাগছে একটা স্পঞ্জ আর ব্রাশ, পেন্সিল এগুলো তো লাগবেই। তো দেখো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এবার এটাকে ড্যাবিং মোশনে কিন্তু এটাকে স্পঞ্জটাকে দিয়ে আমি কালারটাকে এর উপর ড্যাব ড্যাব করতে থাকবো, ঠিক আছে। এরপর এটা কিন্তু আমি পুরো কমপ্লিট করব, একটু একটু হয়ে যাবে, আবার একটুখানি ড্রাই করতে দেবো, তারপর আবার বাকিটা করব। দেখো আমি ওপরের কভারটাও করে দিয়েছি, এবার বুঝতে পারছো এটা আমি সেকেন্ড কোট দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, কালারটা আরও একটু থিকনেসটা বাড়ছে, তার ফলে এই জিনিসটাকে আরও প্রপার লাগবে দেখতে আর কি। তো দেখো এখানে আমার গ্লাস বটলটা কিন্তু একদম পুরোপুরি কালার হয়ে গেছে। এবার আমি একটা পেন্সিল নিয়ে, একটা লাইট কালারের পেন্সিল নেবে, মানে একদম যাতে হালকা করে একটা কালার আসে, যাতে তুমি আউটলাইনটা বুঝতে পারো আর কি, ঠিক আছে, কোনো ডার্ক পেন্সিল নয়, দিয়ে হালকা করে তুমি এবার তোমার যেরকম পছন্দ আর কি। আমি এখানে ফ্লোরাল একটা ডিজাইন এঁকেছি, রান টাইমে যেরকম মনে আসছিল আর কি, ঠিক সেরকম একটা ফ্লাওয়ারের মোটিভ এঁকে নিয়েছি, কিছু ফ্লাওয়ার লিভস, কিছু হয় না ফ্লাওয়ার বার্ডস, এই সমস্ত দিয়ে আর কি একটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এখনও আমার ড্রয়িংটা পুরো চলছে, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ যদি এটা দেখে তোমরা কেউ আঁকতে চাও তাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আর কি আমি টিউটোরিয়ালটাতে একটু রেখেছি ড্রয়িংয়ের কিছু পোর্শনটা। তো দেখো আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো ড্রয়িংটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাক্রিলিক কালার দিয়ে আমি জাস্ট এটাকে পুরো ভরে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস যেটা করতে হবে, একটু 3D লুক আনার জন্য না, এটা যদি একটু ডাবল করে কালার করো, মানে আমি বলতে চাই ওপর দিকটা একটু লাইট, নিচের দিকটা একটু ডার্ক, মানে যেরকম আমরা ড্রয়িং খাতায় করে থাকি সেই রকম যদি এফেক্টটা দিতে পারো তাহলে আরও বেশি ন্যাচারাল, আরও বেশি রিয়েলিস্টিক লাগবে আর কি দেখতে, তার ফলে দেখতে আরও সুন্দর লাগবে। তো এখানে আমি পার্পেল ইউজ করছি, যেরকম তোমাদের যেরকম মনে হয় সেরকমভাবেই করতে পারো। এই গ্রিনটা আমার খুব একটা পছন্দ নয়, পরে দেখবে এটাকে আমি ডার্ক করে দিয়েছি। তো এখানে কিন্তু আমার পেন্টিং একদম ডান। এবার লাস্টে আমি কতগুলো রেড ডটস, হোয়াইট ডটস দিয়ে পুরো ব্যাপারটাকে ফিনিশ করছি। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি হচ্ছে একটা রিবন অ্যাড করেও কিন্তু এই ডেকরটাকে এইভাবেই রাখতে পারো, অথবা এটাকে ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করতে পারো। তো আজকে টিউটোরিয়ালটা এই অবধি থাকলো, কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।